লেভেলের মাঝখানে যদি একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয় তারপরের দিকে আমরা বাইরে যাবো, তাহলে বুঝবো যে এখানে অরিজিনালি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। ইউরো জিবিপিতে যান, ঠিক আছে, ইউরো জিবিপিতে এখানে 86% আছে মার্কেটে। এখানে দেখেন ইউরো জিবিপিতে এখানে কিন্তু আমি অনেকগুলো লেভেল ড্র করছি, এই লেভেলগুলো কিন্তু অনেক স্ট্রং লেভেল, ঠিক আছে, এই লেভেলগুলো কিন্তু অনেক স্ট্রং। আর এই স্ট্রং লেভেলগুলোতে আপনি দেখেন মার্কেট এই লেভেলে প্রথম যখন গেছিল দেখেন একদম উইক টাচ দেওয়ার পরে কিন্তু মার্কেট ডাউনে আছে, কি বলেন ডাউনে আছে। আবার মার্কেট যখন এই নিচের লেভেলে আসছিল দেখেন এই নিচের লেভেল থেকেও কিন্তু মার্কেট এখান থেকে বাইরে গেছে ট্রেড, কিন্তু এটা প্রফিট। দেখেন তার নিচের লেভেল যখন মার্কেট আসছিল এখান থেকে কিন্তু তাও এখান থেকে গ্রিন গেল বাইরে গেছে। এখন আমরা আমাদের অপেক্ষা হইতেছে এই লেভেল পর্যন্ত আসার জন্য। মার্কেট যখন আমাদের এই লেভেলে আসবো এখান থেকে আমরা একদম আরামসে বাইরের দিক ট্রেড নিতে পারবো। দেখেন আমার এই লেভেলগুলো কি পরিমাণ স্ট্রং, 4টা লেভেল দেখেন, 4টা লেভেল, 4 লেভেলে 4টা ট্রেড, 3টা 4টা লেভেলের ভিতরে 3 লেভেলে টাচ দিয়েছে, 3টা ট্রেডই কিন্তু আমাদের ডিপ প্রফিট, ঠিক আছে, রিয়েল মার্কেটে। আসলে ভাই মানে আপনি যদি একদম প্রপার লেভেল ড্র করতে পারেন, যে স্ট্রং লেভেলগুলো ড্র করতে পারেন, লেভেলগুলো বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি উইনিং রেশিও আনা কোনো বিষয়ই না, ঠিক আছে। আর লেভেল ড্র করে মার্কেটে বসে থাকা শিখতে হবে। এই লেভেলগুলো যে ড্র করছে মার্কেট কিন্তু এখানে কিন্তু আসতে সময় লাগছে, এই যে এই ধৈর্যটুকু কিন্তু পোলাপানের নাই, ঠিক আছে। আপনি বাইনারি বলেন ফরেক্স বলেন প্রচুর পরিমাণে মার্কেটে বসে থাকতে হবে, ধৈর্য ধরে বসে থাকতে হবে। মানে এক কথায় বসি মনে করেন যে ফালাই রাখবেন, মাছ যখন টুপ গুলব তখন সাথে সাথে টান দিবেন, ঠিক আছে। দেখেন এখানে মার্কেট কিন্তু আমাদের এই লেভেলের কিন্তু কাছাকাছি মার্কেট আসতেছে, লেভেলের এইখান থেকে আসলে কিন্তু আমরা সাথে সাথে বাইরের দিক ট্রেড নিব, ঠিক আছে ভাই। আপনি বইলেন ভাই। আচ্ছা বলবো, সমস্যা নাই। এই অপেক্ষায় কিন্তু মার্কেটে কেউ করতে পারে না, বুঝছেন। মার্কেটে মনে করেন যে আসার সাথে সাথে ধাম করে ট্রেড, এখন ট্রেডে লসই হবো না প্রফিট হবো দেওয়ার বিষয় নেই। আর লস হলে তো মনে করেন যে মাথা গরম, রিকভার করার চক্কর হবো এরা, এরা দুইটা ট্রেড লস হবো, লস হওয়ার পরে রিকভারি করার চক্কর হবো, এরা অ্যাকাউন্ট সব জিরো করে ফেলাবো। আরেকটা বিষয় হচ্ছে যে বেশিরভাগ পোলাপান মনে করেন যে একটা ভুল করে, বুঝছেন, সেটা হইতেছে একটা মনে করেন যে কোনো একটা তার স্ট্র্যাটাজি নিজস্ব যে কোনো একটা স্ট্র্যাটাজি বানাবো, এটা কিন্তু কেউ বানায় না। মানে আজকে একটা স্ট্র্যাটাজি দিয়ে ট্রেড করার পরে মনে করেন যে একটা ট্রেড বা দুইটা ট্রেড লস হইলো, বাস ওই স্ট্র্যাটাজি বাদ। মানে ওই স্ট্র্যাটাজি দিয়ে যে কন্টিনিউ ট্রেড করব এটা করে না পোলাপান, এইটি হচ্ছে পোলাপানের মূল সমস্যা। মানে একটা স্ট্র্যাটাজি এখন কাজ করে নাই, হ্যাঁ পরে অবশ্যই কাজ করব, এই জন্য কি আমাদের মানি ম্যানেজমেন্ট, আমাদের যখন একটা স্ট্র্যাটাজি কাজ করতেছে না সমস্যা কি, আমাদের মানি ম্যানেজমেন্ট আছে, আমরা রিস্ক ব্যালেন্সের হিসাব করে রিস্ক নিব। এখন কাজ করতেছে না অবশ্যই পরে কাজ করবে। আর পৃথিবীতে এমন কোনো স্ট্র্যাটাজি আজ পর্যন্ত তৈরি হয় নাই যেটা 100% কাজ করবে, ঠিক আছে। প্রত্যেকটা স্ট্র্যাটাজি আপনার 70% 80% কাজ করবে। আর আমি তো মনে করি যে 50% অ্যাকুরেসি আনলে সে প্রফিটে থাকতে পারবে। মাস শেষে কেউ যদি 50% অ্যাকুরেসি আনে সে 100% প্রফিটে থাকবে, ঠিক আছে। কিন্তু প্লাবান তো ওই একদিনে আনবো 90% অ্যাকুরেসি, তারপরের দিন যায় দেখবেন যে অ্যাকাউন্ট জিরো। 5% অ্যাকুরেসি আনবো, তারপর 5% অ্যাকুরেসি যেদিন হবো সেদিন দেখবেন যে অ্যাকাউন্ট জিরো। এই 5% অ্যাকুরেসি যেদিন আসবে সেদিন যে কীভাবে ব্যালেন্সটা ধরে রাখা লাগবে বা পরের দিন কিভাবে রিকভার করতে হবে, এই ধৈর্যটুকু বা এই জ্ঞানটুকু পোলাপানে নাই। আচ্ছা আমাদের কিন্তু লেভেলে মার্কেট আছে, ঠিক আছে। আমাদের এই ক্যানেল শেষ হওয়ার আর কই সেকেন্ড আছে, 7 সেকেন্ডের মতো আছে। এই ক্যানেলটা শেষ হওয়ার সাথে আমরা এখান থেকে আপের দিকে একটা ট্রেড নিব। আপের দিকে এখানে আমি একটা 1300 টাকা ট্রেড নিছি, মানে আমি বিডিটি করে বিনল হাতে বিডিটি করে ট্রেড করতেছি। দেখেন এখানে আপনিও ট্রেড নেন, আপে ট্রেড নেন, বাই ট্রেড নেন। এখন মনে করেন যে এখন আমি বলি এখন বিষয়টা দেখেন, এখন দেখেন আমি এখানে মোট চারটা লেভেল কিন্তু ড্র করছি। এখানে কিন্তু আমি মোট 4টা লেভেল ড্র করছি। আমার এটাও কাজ করছে, এটাও কাজ করছে, এটাও কাজ করছে। এখন আমি এখানেও ট্রেড নিছি, এটা যদি কাজ না করে তাহলে কি আমার স্ট্র্যাটাজি কি ভুল বা স্ট্র্যাটাজি কিন্তু খারাপ হবে না? কখনোই না। কেন?
কারণ আমার এখানে অলরেডি কিন্তু তিনটা কিন্তু কাজ করছে, একটা মিস হতেই পারে, স্বাভাবিক এটা। এই একটা লস হওয়ার জন্য যে আমার স্ট্র্যাটেজি খারাপ, এটা কখনোই মানা যাবে না। এখন মনে করেন যে এই স্ট্র্যাটেজি এখন কাজ করে নাই বা এটা লস হোক, সমস্যা নাই, পরে অবশ্যই কাজ করব। এজন্য আমরা কি করব, মার্কেটে অপেক্ষা করব। এই অপেক্ষাটাই কিন্তু পোলাপান করতে পারে না, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা কিন্তু আমাদের লস হয়ে গেছে, এটাতে কিন্তু আমাদের লস হয়ে গেছে। হ্যাঁ, লস হয়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা একটু মার্কেটে দেখবো। দেন এখন এই ক্যান্ডেলটা এখানে যদি একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়, আপনার এই লেভেলের মাঝখানে যদি যায়, হ্যাঁ আমাদের একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়, তাহলে কিন্তু আমরা একদম কনফার্মেশন পেয়ে যাবো যে বাইরের দিক শিওর মার্কেট যাবে। দেখেন এখানে কিন্তু আমরা এমটিজি ব্যবহার করলে কিন্তু আমাদের এটা কিন্তু প্রফিট হয়ে যেত, ঠিক আছে। ভাই আমারে গ্যাপ আপ দিয়া ভাই প্রফিট দিছে। আচ্ছা দেখেন, এখানে আমাদের কিন্তু লেভেলের মাঝখানে কিন্তু বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়ে গেছে। এখানে আমরা ডাবল ট্রেড নিব, ঠিক আছে। আমাদের যেহেতু একটা ট্রেড লস গেছিলো, এই জন্য এখানে আমরা 1300 টাকা দুইটা কিন্তু ট্রেড নিয়েছি। দেখেন আমাদের কিন্তু এখানে কিন্তু এমটিজি ব্যবহার করলে কিন্তু প্রফিট হয়ে যেত, কিন্তু না, এমটিজি ব্যবহার করা এখানে আমি করিনি, কারণ যেহেতু আমার লেভেলটা ব্রেক দিছে, এই ক্যান্ডেলে ব্রেক দিছে, প্লাস ব্রেক দেওয়ার পরও যেহেতু একটা বিয়ারিশ ক্যান্ডেল দিছে, এই জন্য কিন্তু আমি এখানে এমটিজি নেই। এখানে আমি কনফার্মেশন খুঁজছি। দেখেন এখানে আমি কিন্তু কনফার্মেশনটা কি দেখেন, আমি বলছিলাম যে আমাদের যদি এই লেভেলের মাঝখানে যদি একটা বুলিশ অ্যাঙ্গেল ফিন হয়, তারপরের দিকে আমরা বাইরে যাবো, তাহলে বুঝবো যে এখানে অরিজিনালি বায়ার্স অ্যাক্টিভ হয়েছে। আর যদি এখানে এই বুলিশ অ্যাঙ্গেল ফিনটা না হইতো, তাহলে কিন্তু এখানে অরিজিনাল বায়ার্স কিন্তু অ্যাক্টিভ হইতো না, তাহলে কিন্তু আমাদের ট্রেডটা লস হয়ে যেত, ঠিক আছে। আচ্ছা দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ প্রফিট হয়ে গেছে। দেখেন 2 সেকেন্ড আছে 1, ভাই দেখেন মারাত্মক লেভেল। আচ্ছা ভাই দেখেন,